শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো অনেকদিন ধরে আর কি লং ভিডিও দিতে পারিনি গো, মানে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই যাচ্ছে না। তো তার জন্য ভিডিও দেইনি। তো অনেকদিন পর আজকেও আবার একটা ছোট্ট করে আর কি ব্লগ শেয়ার করছি। আশা রাখছি যে তোমরা আমাকে আর কি ভালোবাসা দেবে। তো চলো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে আর কি খুব জাগ্রত মা আছে, তো সেখানে আর কি আমরা যাচ্ছি পুজো দিতে। তো স্নান টান করে আর কি সবাই বেরিয়েছি, মা আছে, আমি আছি, আমার মেয়ে আছে, আর একটা ননদ হবে আমার। তো সবাই মিলে এখন টোটোতে আর কি উঠে যাচ্ছি আমরা। তো চলো সাথেই থাকো, আমাদের এখানে কেমন পুজো হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার মেয়ে আর ননদ মানে হাসাহাসি করেছে টোটোতে, আর এখন আমরা মানে চলে এসেছি একদম মানে যেখানে আর কি পুজো হয় সেখানে। ওখান থেকে গাড়ি থেকে নেমে এখন আমরা আসলাম ফলের দোকানে। তো ফলের দোকানে পুজো দেবো, তো তার জন্য কলা নিয়েছি। তারপর ফল আর কি এই মাটির আর কি পাত্রতে দিতে হয় আমাদের এখানে। ভোগ যদি দেই কি না, তাহলে এই পাত্রে দিতে হয়, থালা বা অন্য কোথাও আর কি নেবে না। এই মা আর কি এই মাটির পাত্রে দিলে সে আর কি গ্রহণ করবে। তো তার জন্য বিশেষ করে আমরা আর কি সেটাই সবারই হাতে হাতে এইসবই দেখতে পাবে আমাদের এখানে যতজন আর কি ভোগ দিতে এসছে। তো সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে জুতোগুলো রাখতে হবে। তো মানে চুরি হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, অনেক জুতো, তো কে কার জুতো নিয়ে চলে যায় তার ঠিক ঠিকানা নেই। তো তোমরা লক্ষ্য করবে যে সবার হাতে এই আর কি মাটির পাত্রগুলো থাকবে। এটা হচ্ছে মন্দির মায়ের। তো চলো আমরা এখন আর কি মন্দিরের উপরে যাব। তো এত ভিড় যে কি বলবো, যেতে পারবো কি না তাও আর কি সন্দেহ আছে। ভিড়ের মধ্যে মাকেও দেখাতে পারবো কি না জানি না আমি। তো চলো তোমরা সাথেই থাকো, আর এইভাবে আমাকে একটু ভালোবাসা দিও তোমরা, কারণ আমি আর কি ভালোবাসা পাচ্ছি না, কারণ কেউ আমাকে ভালোবাসা দিচ্ছেই না। তো চলো এখন আমি মন্দিরের উপরে আর কি যাব। তো মন্দিরে যাওয়ার আগে প্রণাম করে নিলাম। তো চলো উপরে যাওয়া যাক, কী অবস্থা হচ্ছে। তো উপরে এখন আর কি যাচ্ছি আমরা, আমার ননদ, আমি, আমার মেয়ে। প্রচুর ভিড়, প্রচুর, মানে কি বলবো, এত ভিড় মানে ঠেলা যাচ্ছে না। কিন্তু এখানে একটু কম আছে, উপরে একদম মানে মায়ের যে দরজাটা ওখানে একদম খুব ভিড়, আর দরজাটা লাগানো আছে কারণ মা অনেক আর কি গয়নাগাটি করে আছে। তো পুজোর সময় আর কি ওকে সাজানো হয়, তো খুব সুন্দরভাবে সাজিয়েছে। মানে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর মানে বলার মতো না। তো খুবই সুন্দর। আমি প্রথমে দেখতে পাইনি, আবার দুপুরবেলা আর কি এসেছিলাম দেখতে, তখন আর কি দেখতে পেয়েছি, কিন্তু তবুও আমি ভিডিও করতে পারিনি, কারণ একদম যে জায়গায় দরজার সামনেই আর কি অনেক কিছু ফুল ফল অনেক কিছু আছে, তো ওখানটা পা রাখা যাচ্ছে না। ওই জন্য আর কি মাকে আর আমি দর্শন করতে পারিনি, শুধু এই মানে মায়ের চরণ দুটি আর কি আমি দর্শন করতে পেরেছি। তো দেখো একদম হাই রোডের সামনেই আমাদের আর কি মন্দিরটা, একদম মানে লোকাল বাস যেগুলো চলে না, বড় আর কি মেন রোড, ওই মেন রোডের পাশেই আর কি মন্দিরটা। তো চলো এখন মন্দির থেকে আমরা আর কি বেরিয়ে যাচ্ছি। আর এখানে যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ছেলেগুলো, এখানে হচ্ছে যারা কালকে আর কি কালী পুজোর দিন আর কি ভোগ দিয়েছে, তারা এখানে স্লিপ দিয়ে আর কি আজকে ভোগটা আর কি নেবে, কারণ সঙ্গে সঙ্গে আমাদের এখানে নিয়ম নেই। কালী পুজোর দিন দিয়ে যাবে ভোগ, তারপরের দিন আর কি নিতে আসতে হবে, মানে একটা স্লিপ আর কি দেয়, সেটা নিয়ে আর কি আসতে হবে। তো ওই জন্য লাইনটা পড়েছে, অনেক মানুষ, লাখ লাখ মানুষ এখানে আসে পুজো দিতে। তারপরে এই যে এখানে দেখো বটগাছের এখানেও প্রচুর ভিড়, প্রচুর, মানে এখনও পুজো চলছে, তারপরের দিনও আর কি। তো আমরা তো তারপরের দিন এসেছি। তো যাই হোক, চলো এখানে আর কি আমাদের ভোগটা দিয়ে সঙ্গে সঙ্গে আর কি ব্যাক পেলাম, কারণ আজকে আমরা এসেছি হচ্ছে তোমার কালী পুজোর তারপরের দিন, ওই জন্য সঙ্গে সঙ্গে আর কি ভোগটা দেওয়ার পরে আর কি তাড়াতাড়ি দিয়ে দিল আমাদের সঙ্গে সঙ্গে আর কি। আর পুজোর দিন দিলে পরে সেই দিন আর কি দেয় না, তারপরের দিন দেবে। তো দেখো লক্ষ্য করো, এই যে এই মেয়েটাও কিন্তু মাটির পাত্র নিয়ে আর কি ভোগ দিল। তো এখানে সবার সবার হাতে হাতে আর কি এই ভোগের আর কি ঝুড়ি দেখতে পাবে সবাই। তো চলো এখানে আমি এখন আর কি পুজো দেব। মা বলছে যে উপোস আছিস, তাহলে একটু পুজোটা দিয়ে দে মায়ের নামে। তো তার জন্য আমি এখন আর কি সিঁদুর আর হচ্ছে ধূপকাঠি আর কি একটু জ্বালিয়ে দেবো মায়ের নামে, যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, মানে এই কামনা করে আর কি আমি পুজোটা দিচ্ছি। তো চলো পুরো আর কি চারিদিকে ঘুরতে হবে, এটাই নিয়ম, সবাই মিলে আর কি পুজো দিচ্ছি।
প্রচুর মানুষ, প্রচুর। তো আমার কাছে দেশালাই ছিল, কিন্তু সেটা দিয়ে মানে ধরানো যাচ্ছে না। হালকা করে বাতাস বইছে। তো তার জন্য আমি আর কি এখানে একটা প্রদীপ জ্বলছিল, ওই প্রদীপের মধ্যে আর কি ধূপকাঠিগুলো ধরিয়ে নিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আশা রাখছি তোমাদের ভালো লাগবে, কারণ আমার ভীষণই ভালো লেগেছে পুজো দিতে। খুব আনন্দ করেছি আজকে মেলাতে গিয়ে, আর অনেক কিছু খেয়েছি মেলাতে আমি। চলো তোমাদের দেখাচ্ছি। আর হচ্ছে কি বলো তো, এখানে হচ্ছে আমি তো শাড়ি সেরকমভাবে পরি না, তো শাড়ি পরে না আমি খুব একটা মানে যে ভালো এরকম একটা বুঝতে পারি না, কারণ আমার জামা পরতেই বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো আমি পুরো আর কি বটগাছের চারিদিক ঘুরে আর কি পুজোটা আমি দিয়ে দেবো। তো এইদিকে পুরোটা দেওয়া হয়ে গেছে, ওইদিকে দিয়ে তারপর আমি ঘুরে আসবো। তারপর প্রণামটা সেরে আমি আর কি মানে খাওয়া দাওয়ার দিকে যেতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তোমার 12টা 1টা 2টো বাজে এখন। তো খাওয়া তো খেতে হবে, তাই না বলো? উপোস আছি, তো উপোসটা ভাঙতে হবে। তার জন্য মায়ের কাছে আমি যা চাওয়ার আর কি আমি চেয়ে নিলাম। তো চলো তোমার সাথে থাকো, এখন মেলার ভিতরে আর কি যাবো। চলো তোমাদেরকে দেখাই। তো মেলাতে এসে দেখছি ভালোই অনেক কিছু জিনিস এসছে। তো এখানে কালারটা অন্যরকম হয়েছে, কারণ উপরের পলিথিনটা মানে কেমন যেন কালারে দিয়েছে, তার কারণে আর কি জিনিসপত্রগুলো কেমন যেন কালারিং হয়ে গেছে। খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ ঠাকুরের আর কি অনেক আর কি ছবি আছে। আর এখানে হচ্ছে চশমা। তো আমার মেয়েকে একটা চশমা একটা ঘড়ি আর কি নিয়ে দিলাম, কারণ খুব বায়না করছিল। তো এই যে এই আর কি ঘড়িটা নিয়েছে, খুব আর কি ওর মানে আশা ঘড়ি পরার। আমার সেরকম ইচ্ছে নেই, কারণ আমার ভালো লাগে না ঘড়ি পরলে। আমি কোনোদিনও আর কি হাতে লাগাইনি ঘড়ি, কারণ আমার সেরকম শখ নেই। আর এই চশমাটা নিয়েছে। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তোমরা, যারা আর কি আমার ভিডিও দেখো তারা একটু কমেন্ট করে জানাবে। তো সব কিছুই আর কি কালো। এখানে চাউমিন আছে, ডিম ঘুগনি, কারণ আমি চাউমিন অতটা ভালো লাগে না খেতে, তো তার জন্য আমি নিলাম ডিম ঘুগনি। আর মেয়েকে চাউমিন, আর এটা হচ্ছে আমার ননদ, তো ও নিল রোল আর কি। এইসবই খেলাম। আর মা কিন্তু খাবে না, কারণ আজকে নিরামিষ আর কি, তার জন্য মঙ্গলবার, ওই জন্য নিরামিষ। আর আমরা আর কি খেলাম। আমি সেরকমভাবে আর কি মানি না আর কি, যা বলো আর কি। তো এখন আমরা আর কি বাড়িতে ফেরত যাচ্ছি, কারণ মেলা ঘোরা আমাদের হয়ে গেছে। তো চলো আজকের মতো আর কি ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আমরা একদম বাড়ির কাছে চলে এসেছি। তো চলো সবাই ভালো থেকো, টাটা। আর কেমন হয়েছে ব্লগটা একটু সবাই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। অনেক দিন পর কিন্তু ব্লগ দিলাম। টাটা।